দিনকে দিন জমে উঠছে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী ডামাডোলে সরব এখন এফডিসিও। তারকাদের পদভারে প্রতিদিনই কোলাহলের দেখা পেলে শুধুমাত্র নির্বাচনের সময় এমন জাঁকজমকপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরেও তৈরি হচ্ছে নানা ধরনের প্রশ্ন। এক নির্মাতা তো কদিন আগে প্রশ্নই তুলে বসলেন যে এইসব সংগঠন নাকি কখনোই কারো অধিকার নিয়ে কথা বলে না, নামমাত্র একটি নির্বাচন হয় শুধু। এমন কথার সত্যতা স্বীকার করলেন গেল কমিটির সহসভাপতি ও আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী চিত্রনায়ক ওমর সানি। শিল্পী সমিতি কারো অধিকার নিয়ে কাজ করে না, এটা স্রেফ নামে মাত্র একটি নির্বাচন। আর এমনটাই যেন প্রকারান্তে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বীকার করলেন ওমর সানি। গেল কমিটিতে তিনি ছিলেন সাকিব অমিত হাসান প্যানেলের সহসভাপতি, কিন্তু তারপরেও সভাপতি হিসেবে সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন সানি। সদ্য বিলুপ্ত হওয়া সাকিব খানের প্যানেলের সহসভাপতি দায়িত্ব পালন করা ওমর সানিকে সাকিব কতটা দায়িত্ব পালনে সফল হয়েছে জানতে চাইলে এই অভিনেতা বলেন, পরপর 2 বছর শিল্পী সমিতির সভাপতি ছিলেন সাকিব খান। সে সফল নাকি ব্যর্থ আমি বলবো না, তবে একজন সাধারণ শিল্পী হিসেবে সভাপতিকে যতটা সময় তাকে পাবার কথা ছিল সেটা আমরা পাইনি। শুধু তাই না, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে একটা অদৃশ্য বদশক্তিরও আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন ওমর সানি। তিনি প্রশ্ন তুলেন, অনেক তারকাদেরই তার প্যানেলের হয়ে নির্বাচন করার কথা, কিন্তু অদৃশ্য চাপে তাকে ছেড়ে অন্য প্যানেলের হয়ে নির্বাচন করছেন অনেকে। এতে তিনি ভীষণ মর্মাহত।